بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একদিনই ভাই প্রশ্ন করেছিলেন যে তিনি রাত্রে বেতর নামাজ পড়েননি, হয়তো নিয়ত করেছিলেন যে রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ব, বেতর পড়ব, কিন্তু দেখা গেল ঘুমের কারণে উঠতে পারেননি। ফজরের জামাত শুরু হয়ে গেছে, এই মুহূর্তে ফজরের নামাজ পড়লেন, ফজরের ফরজ নামাজের পর বেতর পড়লেন, তারপর সুন্নাত পড়লেন। তো এটা ঠিক আছে কিনা? জি না, এটা ঠিক নাই। এভাবে আসলে বেতর নামাজ হয় না। বেতর নামাজের সময় একটা সীমা আছে, সময় আছে। সেই সময়ের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আউতিরু ক্বাবলা আন তুসবিহু। মুসলিমের 754 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফজরের পূর্বে তোমরা বেতর নামাজ আদায় করো। তো এখানে বেতর নামাজের সময় হলো মা বাইনাল সালাতুল ইশা ইলা আল ফজর, অর্থাৎ ইশার নামাজ থেকে নিয়ে ফজর পর্যন্ত বেতর নামাজের সময়। বেতর নামাজের হুকুম হলো সুন্নাতে মুআক্কাদা, এটা ওয়াজিব নয়। আমাদের দেশে এটা ওয়াজিব হিসেবে বলে, কিন্তু এটা ওয়াজিব নয়। এটা আলেম ওলামাগণ বলছেন এটা হলো সুন্নাতে মুআক্কাদা। তো কোনো কারণবশত যদি ছুটে যায় তাহলে গুনাহগার হবে না। তবে পড়ার কথা বলা হয়েছে, খুব গুরুত্ব দেওয়া হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরেও বেতর পড়েছেন। বেতর নামাজের অনেক গুরুত্ব আছে। এমনকি বলা হয়েছে যে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল সে গুনাহগার হবে এবং তার শাহাদাত কবুল হবে না। তো এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। তো কোনো কারণবশত ছুটে যদি যায় তাহলে গুনাহ হবে না, গুনাহগার হবে না, সমস্যা নাই। তো এখন ফজর ইশার থেকে নিয়ে ফজর পর্যন্ত এর সময়, এর মধ্যে আপনাকে চেষ্টা করতে হবে। যেমন একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের যদি আশঙ্কা থাকে যে রাত্রে উঠতে পারবে না, তখন এক রাকাত বেতর পড়ে নাও। ফজরের আগ মুহূর্তে সময় পাচ্ছ, আর তাহাজ্জুদের নামাজ পড়ার সুযোগ হলো না, তখন এক রাকাত বেতর পড়ে নিলেই হবে। তাহাজ্জুদও হক আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এরপরে যেটা বলা হলো, চেষ্টা করতে হবে যে ফজরের আগে আগে বেতরটা পড়ে নেওয়ার। এখন দেখলেন যে ফজরের আজান হয়ে জামাত শুরু হয়ে গেছে, পারলে সুযোগ নাই, তাহলে আরেকটা সুযোগ আছে যে আয়েশা থেকে যেটা একটা হাদিস বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কারণবশত অসুস্থতার কারণে অথবা ঘুমের কারণে রাত্রে উঠতে পারেননি, তখন সেই নামাজটা বেতর নামাজটা আদায় করেছেন সালাতুল জুহা, অর্থাৎ চাস্তের নামাজ টাইমে। চাস্তে যে একটা টাইম সালাতুল জুহা বলা হয়, চাস্তের নামাজ যেটা পড়ি আমরা মোটামুটি ফজরের পরে সকাল 8টা-9টার দিকে, এই টাইমে তিনি পড়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম ছিল যে তিনি 11 রাকাত নামাজ পড়তেন রাত্রে। তো পড়তে না পারার কারণে তিনি সেই রাত নামাজটা 12 রাকাত পড়েছেন দিনের বেলায়। তো আপনার যদি বেতর নামাজের অভ্যাস থাকে 3 রাকাত পড়েন, এখন আপনি কোন কারণবশত পড়তে পারলেন না, ফজর হয়ে গেছে, তাহলে আপনি কি করবেন, এই নামাজটা 3 রাকাত নামাজ যে আপনি বেতর পড়তেন এটাকে আপনি 4 রাকাতে পরিণত করবেন 2 সালামে। এটাই হলো, এইভাবে বুঝান, এভাবে হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রাকাত পড়েছেন। তো আপনি চাস্তের টাইমে যদি 4 রাকাত পড়েন তাহলে আপনার বেতরের হক আদায় হয়ে যাবে, চাস্তের হক আদায় হয়ে যাবে। আর আপনার যদি অভ্যাস থাকে 5 রাকাত, তাহলে আপনি 3 সালামে 6 রাকাত নামাজ পড়বেন চাস্তের টাইমে, তাহলে বেতরের হক আদায় হবে, চাস্তের নামাজের যে হক সেটাও আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একটা আসার আছে যে সাহাবী থেকে বর্ণিত, অসংখ্য সাহাবীরা এটার মত দিয়েছেন যে লা হারাজা ফি সালাতিল বিত্র বা'দা আযানিল ফজর ইলা ইকামাতিস সালাহ, যে সমস্যা নাই বেতর নামাজ যদি কেউ পড়ে আযানের পর থেকে নিয়ে, অর্থাৎ ফজর আযান হয়েছে ইকামতের আগ পর্যন্ত, ফজরের আযান থেকে নিয়ে ইকামত দেওয়া পর্যন্ত যে সময় থাকে এর মধ্যে যদি কেউ বেতর পড়ে তাহলে পড়তে পারে। এরপরে ফজর পড়লো, এটা নাসাইর 1667 নম্বর হাদিস। শাইখ আলমানি হাদিসটিকে সহিহ বলেছেন। তো সর্বোচ্চ টাইম হলো বেতরে যে ইশারের নামাজ থেকে নিয়ে ফজরের আযান পর্যন্ত, এটা তুলুল ফাজর বলা হয়েছে। তুলুল ফাজরকে ওই ফজরের আযান পর্যন্ত বলা হয়। এরপরে যদি কেউ পড়ে ইকামত পর্যন্ত তার সময়সীমা, ইকামত পর্যন্ত সময় পেলে পড়বে, না হলে বাদ দিবে। এর জন্য ফজরের নামাজ পড়ার পর পড়তে হবে এমনটি না। যদি সে পড়ে তাহলে সে চাস্তের টাইমে পড়বে। 3 রাকাত নামাজ যদি পড়তো তাহলে সে 4 রাকাত পড়বে চাস্তের টাইমে। এইভাবে বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সঠিকটা বুঝদান করার তৌফিক দান করুক। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। জাযাকুমুল্লাহু।